বিকেলের নাস্তায় আজকে বানিয়ে নিলাম ময়দা এবং ডিম দিয়ে তৈরি মজাদার একটি নাস্তা, যা আপনি একদিন বানিয়ে ১ মাসের মতো খেতে পারবেন। এটাকে পিঠাও বলতে পারেন, আবার বিস্কিটও বলতে পারেন। তাহলে চলেন দেখে নিই কিভাবে এটা বানালাম। এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে নরমাল তাপমাত্রার ৩টি ডিম আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ১ কাপ চিনি। এখানে যেরকম মিষ্টি আপনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারবেন। তারপর ডিম এবং চিনিটাকে আমি একসঙ্গে বিট করি। চিনিটা যে পর্যন্ত গলে না যায় সে পর্যন্ত আমি ডিমের সঙ্গে ভালোভাবে বিট করে নিব। তারপর চিনিটা যখন গলে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ৩ কাপ ময়দা। এখানে চাইলে আপনারা আটা দিয়েও সেম কাজটা করতে পারেন। এখানে এই নাস্তাটি বানানোর জন্য আমি কোনো রকম পানি ব্যবহার করব না। ডিম দিয়েই আমি এই ডোটা বানিয়ে নিব। তারপর সবগুলো ময়দা এবং ডিম একসঙ্গে মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচের মতো কালো জিরে। এটা সম্পূর্ণই অপশনাল। যারা কালো জিরে খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তবে কালো জিরেটা দিলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এবার আমার ডোটা সম্পূর্ণই রেডি। এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে দিব। আর বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। চাইলে এই বিকেলে নাস্তায় কিংবা চায়ের সঙ্গে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি কিন্তু একদিন বানিয়ে ১ মাসের মতো রেখে দিতে পারবেন, অথবা মেহমান আসলে কিন্তু এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারবেন। এ পর্যায়ে আমি একটি মোটা সাইজের রুটি বানিয়ে নিব। পর্যায়ে রুটিটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি, আর এই গ্লাস দিয়েই পিঠাগুলো আমি আজকে বানাবো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি পিঠাগুলো বানালাম। তারপর এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। যাদের কাছে এই পিঠা বানানোটা অনেক কঠিন মনে হয় তারা কিন্তু এভাবে স্টিলের গ্লাস দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখেই তো নিলেন কত সহজেই এই পিঠাগুলো বানানো যায়। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি পিঠাগুলো তেলে ভেজে শেয়ার করব। পিঠা ভাজার জন্য প্রথমে আমি হাই হিটে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, আর আগে থেকে বানানো পিঠাগুলো আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। তারপর পিঠার মধ্যে যখন একটা সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে আমি একটি স্ট্রেনার দিয়ে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল বিকেলের একটি মজাদার নাস্তা। চাইলেই অল্প সময়ে এই বিকেলের নাস্তাটি আপনিও তৈরি করে নিতে পারেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।